তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনার কাছে যদি আধার কার্ড থেকে থাকে এবং সেই আধার কার্ডটি আপনি যে তৈরি করেছিলেন, এবার কিন্তু 10 বছর হয়ে গেছে, ঠিক আছে? আপনি আধার কার্ড তৈরি করার পর 10 বছর হয়ে গেছে, অথবা আপনি 10 বছরের আগে আপনি আধার কার্ড তৈরি করেছিলেন, ঠিক আছে? আপনার 10 বছরের আগের আধার কার্ড, ঠিক আছে? তো সেক্ষেত্রে বর্তমান কিন্তু সেই আধার কার্ডে দুটো ডকুমেন্টস কিন্তু আপনাকে আপডেট করতে হবে, ঠিক আছে? আপনি 10 বছরের মধ্যে আপনি আধার কার্ডে কোনো রকম আপডেট করাননি, অথবা কোনো রকম সংশোধন কোনো কিছু করাননি। তো সেক্ষেত্রে দুটো ডকুমেন্টস কিন্তু বর্তমানে আধার কার্ডে আপনাকে আপডেট করতে হবে। যদি এই কাজটি না করেন, সেক্ষেত্রে আপনার আধার কার্ডে বিভিন্ন রকম সমস্যা হতে পারে, অথবা বিভিন্ন কাজে যে আপনি আধার কার্ড ইউজ করবেন সেক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যায় আপনি পড়তে পারেন। তো সেই জন্য বর্তমান কিন্তু এই আধার কার্ডে এই দুটো ডকুমেন্টস কিন্তু আপডেট অবশ্যই করতে হবে। এবারে আধার কার্ডে এই যে কাজটি করবেন, এর জন্য কিন্তু কোন রকমের খরচ নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। আপনি কিন্তু বাড়িতে বসেই আপনার মোবাইল থেকে এই কাজটি করতে পারবেন। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো, যদি আপনার কাছে আধার কার্ড থেকে থাকে, সেই আধার কার্ডের সঙ্গে এই দুটো ডকুমেন্টস কিভাবে আপডেট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম কিন্তু এই যে আধারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, যে myAadhar.uidi.gov.in, এখানে চলে আসবেন। তারপরে এরকম একটি নতুন পপ আপ কিন্তু আপনার সামনে শো হবে। এখানে বলা হয়েছে যে মাই আধার যে অ্যাপ্লিকেশান রয়েছে, সেই অ্যাপ্লিকেশানের মাধ্যমেও আপনি বিভিন্ন রকম কাজ করতে পারবেন, আপডেট প্রুফ ডকুমেন্টস করতে পারবেন এবং বিভিন্ন কাজ করতে পারবেন, ঠিক আছে? এবার যদি আপনি অ্যাপ ডাউনলোড করতে চান, এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা যদি আপনি ওয়েবসাইটের মাধ্যমে করতে চান, সেক্ষেত্রে কন্টিনিউ ইন ওয়েব এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এমন একটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এরপর এখানে বলা হয়েছে, এখানে বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে, অনেক রকম নতুন অপশান কিন্তু যুক্ত করা হয়েছে। এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন বাটন, এই লগ ইন বাটনে আপনি ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনার আধার নম্বর বসাবেন। আপনার আধার নম্বর বসিয়ে ক্যাপচা বসিয়ে তারপর আপনি কী করবেন, এখানে লগ ইন উইথ ওটিপি এই অপশানে আপনি ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার ড্যাশবোর্ডটি কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে? লগ ইন হয়ে যাবে, ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর পুনরায় কিন্তু এই পপ আপটি শো হবে। এই পপ আপটি আপনি কেটে দেবেন। কেটে দেওয়ার পর তারপর এখানে বিভিন্ন রকম অপশান এখানে দেওয়া রয়েছে। এরপর আপনি কী করবেন, এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টস আপডেট বলে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে কিন্তু এখানে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তবে একটা কথা বললে কি, এখানে যে আপনি ডকুমেন্টস আপডেট করবেন, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন যে ফ্রি অফ কস্ট 14/6/2026 এর মধ্যে আপনি যেই ডকুমেন্টস আপডেট যদি করেন সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, এখানে লেখা রয়েছে। এরপর আপনি কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর পুনরায় নেক্সট করে দেবেন। পুনরায় নেক্সট করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার সামনে এমন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার লেখা রয়েছে, অ্যাড্রেস লেখা রয়েছে। এবার আপনি কী করবেন, এখানে আই ভেরিফাই এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে নেক্সট বাটনে পুনরায় ক্লিক করে দেবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার কিন্তু দুটো ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। একটা হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি এবং একটা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস। দুটো ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। দুটো আলাদা আলাদা ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো সেই জন্য প্রুফ অফ আইডেন্টি হিসাবে আপনি কোন ডকুমেন্টস সাবমিট করতে চান, এখানে লিস্ট কিন্তু শো হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স রয়েছে, পাসপোর্ট রয়েছে, এছাড়াও বিভিন্ন ডকুমেন্টস কিন্তু রয়েছে। এবার প্যান কার্ড রয়েছে। এর মধ্যে আপনার যেই ডকুমেন্টসটা রয়েছে সেটা আপনাকে সাবমিট করতে হবে। এছাড়াও ভোটার কার্ড রয়েছে, ঠিক আছে? বিভিন্ন ডকুমেন্টস রয়েছে। এবার আপনার কাছে যেই ডকুমেন্টসটা আছে সেটা সিলেক্ট করে এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে তারপরে সেই ডকুমেন্টসটা আপনাকে আপলোড কিন্তু করে দিতে হবে, ঠিক আছে? 2 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে ডকুমেন্টসটি সঠিকভাবে আপলোড করে দেবেন। আপলোড করার জন্য সিলেক্ট এই অপশানে ক্লিক করবেন। সিলেক্ট ডকুমেন্টস এই অপশানে ক্লিক করে দেওয়ার পর যে কন্টিনিউ টু আপলোড অপশানে ক্লিক করে ডকুমেন্টসটা সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন। পিডিএফ ফরম্যাটে আপলোড করে দেবেন। হয়ে যাওয়ার পর এরপর কিন্তু যে প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে আপনি কোন ডকুমেন্টস সাবমিট করতে চান এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানেও কিন্তু বিভিন্ন রকম ডকুমেন্টস রয়েছে, যে ভোটার আইডি কার্ড রয়েছে, রেশন কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, বিভিন্ন ডকুমেন্টস কিন্তু রয়েছে। এবার আপনি যেই ডকুমেন্টসটা সাবমিট করতে চান সেটা আপনি সিলেক্ট করতে পারেন। এবার এখানে রেশন কার্ডও রয়েছে। রেশন কার্ড আপনি এখান থেকে সিলেক্ট করলেন। এই রেশন কার্ডটা সিলেক্ট করে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে সেই ডকুমেন্টসটা আপলোড করে দেবেন। তারপরে এখানে টিকচিহ্ন মারবেন, আমার সঙ্গে টিকচিহ্ন মারবেন। মেরে দেওয়ার পর এখানে কিন্তু
নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো ভিডিও কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। তারপর আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবার সাবমিট হয়ে যাওয়ার পর ওই 1 থেকে 2 সপ্তাহ মতো সময় লাগে। তারপর কিন্তু আপনার এটা যদি সব কিছু ঠিকঠাক ডকুমেন্টস আপলোড করেন সেক্ষেত্রে আপনার এটা কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়। এবার অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর তারপরে আপনার আধার কার্ড বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় ইউজ করুন, কোনো রকম সমস্যা নেই। এবার স্ট্যাটাস চেক করার জন্য দেখতে পাচ্ছেন যে মাই অনলাইন রিকোয়েস্ট এই অপশান কিন্তু যে এখান থেকে আপনি স্ট্যাটাস কিন্তু খুব সহজে চেক করতে পারবেন। যে ডকুমেন্টস আপডেট প্রথমত যে ভেরিফিকেশান স্টেজে থাকবে, তারপর কিন্তু কিছুদিনের পর এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। যখনই কমপ্লিট হয়ে যাবে তারপর কিন্তু আপনি যে আপনার আধার কার্ডটি বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে ইউজ করুন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি বর্তমানে আপনার আধার কার্ডটি 10 বছরের আগে আপনি তৈরি করেছিলেন, ঠিক আছে, 10 বছরের পুরনো হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনাকে এই ডকুমেন্টস আপডেট কিন্তু অবশ্যই করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু বর্তমানে সবাইকে করতে হচ্ছে যাদের আধার কার্ড কিন্তু 10 বছরের পুরনো আধার কার্ড, অর্থাৎ আপনার আধার কার্ড আজ থেকে 10 বছর আগে তৈরি করেছিলেন, ঠিক আছে। অথবা আপনার আধার কার্ড 10 বছর হয়ে গেছে কিন্তু কোনো রকমের যে আপডেট করাননি, ঠিক আছে। আপনার আধার কার্ড 10 বছর হয়ে গেছে, কোনো রকম আপডেট করাননি, তো সেক্ষেত্রে আপনাকে এই ডকুমেন্টস আপডেট কিন্তু করতে হবে। কিন্তু যদি আপনার আধার কার্ডের 10 বছরের মধ্যে কোনো রকম আপডেট, যেমন কিন্তু নাম সংশোধন অথবা ডেট অফ বার্থ সংশোধন অথবা অ্যাড্রেস সংশোধন এইসব কাজ করেছেন, সেক্ষেত্রে আপনাকে না করলেও হবে। কিন্তু যারা কিন্তু 10 বছরের মধ্যে আপনি আধার কার্ডে কোনো রকম আপডেট করাননি, তো সেক্ষেত্রে তাদের এই ডকুমেন্টস আপডেট অবশ্যই করতে হবে, ঠিক আছে। এবার এই আধার কার্ড নিয়ে আর কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকের ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।